করি তোমরা সকলে ভালো আছো। আজ আমি বিএর চতুর্থ সেমিস্টারের যারা ছাত্রছাত্রী রয়েছে এবং যাদের মেজর হিসাবে বাংলা পেপার আছে, পড়াশোনা করছো, তাদের জন্য এই ছোট্ট ভিডিওটি। তোমরা জানো তোমাদের মেজর পেপার হিসাবে তিনটি পেপার তোমাদের পড়তে হচ্ছে। একটা হচ্ছে মধ্যযুগের বাংলা সাহিত্য, একটা হচ্ছে 19 শতকের কাব্য কবিতা, আর একটি হচ্ছে ছন্দ ও অলঙ্কার। আজ আমি 19 শতকের কাব্য কবিতা, যার কোর্স কোড হচ্ছে BENG 4012, এই সম্বন্ধে আমি তোমাদের কিছু উপস্থাপনা করছি। কি কি বিষয় রয়েছে তোমরা দেখতে থাকো। দেখো, এই 19 শতকের কাব্য কবিতা 4টি এককে গঠিত। একক একে রয়েছে বীরাঙ্গনা কাব্য, মধুসূদন দত্তের লেখা। এই মধুসূদন দত্তের লেখা বীরাঙ্গনা কাব্যে 4টি পত্রকাব্য স্থান পেয়েছে। কি কি? দুষ্মন্তের প্রতি শকুন্তলা, সোমের প্রতি তারা, দশরথের প্রতি কেকয়ী, আর নীলধ্বজের প্রতি জনা। একক দুয়ে রয়েছে সারদা মঙ্গল, বিহারীলাল চক্রবর্তীর লেখা। তোমরা জানো সারদা অর্থাৎ মা দেবী, মা সরস্বতীর আরাধনা, বন্দনা, সৌন্দর্য, প্রেম এবং কবি মানুষের অকৃত্রিম অনুভূতি এখানে প্রকাশ পায় এই সারদা মঙ্গল গীতিকাব্যে। একক তিনে রয়েছে এসা, এটা হচ্ছে একটি গীতিকাব্য, অক্ষয় কুমার বড়ালের লেখা। তোমরা জানো এসা হচ্ছে অক্ষয় কুমার বড়ালের স্ত্রীর অকাল মৃত্যুতে স্মৃতি বিজড়িত একটি শোকগাথা হচ্ছে এই এসা। একক 4-এ রয়েছে গীতি কবিতা। এখানে 8 জন লেখকের 8টি কবিতা তোমাদের এই পাঠ্যসূচিতে স্থান পেয়েছে। কি কি? ঈশ্বরচন্দ্র গুপ্তের লেখা কবি, রজনীকান্ত সেনের লেখা ব্যাকুলতা, দেবেন্দ্রনাথ সেনের লেখা মা, গিরীন্দ্রমোহিনী দাসীর লেখা বর্ষা সঙ্গীত, নবীনচন্দ্র সেনের লেখা মাইকেল মধুসূদন দত্ত, কামিনী রায়ের লেখা ডেকে আনো, প্রিয়ঙ্গদা দেবীর লেখা বিরহ এবং বিজয়চন্দ্র মজুমদারের লেখা মধ্যাহ্নে। এই ছিল তোমাদের এই ছোট্ট ভিডিওটি। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে প্রচুর করে শেয়ার করে দিও বন্ধুদের কাছে। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, দ্বিধা সংকোচ না করে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও। আমি যথাসম্ভব উত্তর দেব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।